Hello, students. Welcome to Ideal Coaching Center. Today we are going to study the Greenhouse Environmental Studies, Class 2, Chapter 2, All in My Family. Okay, so let's start. All in My Family. My corner. Look at the picture given below. Walk with your classmate and describe what you see. আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে একটা ক্রিসমাস পার্টি দেখতে পাচ্ছি যেখানে অনেকে এসছে, রাইট? অনেক ছোট ছোট বাচ্চারা আছে, মা বাবারা আছে, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টসরাও আছে। নিউক্লিয়ার অ্যান্ড জয়েন্ট ফ্যামিলিজ, পিপল হু লিভ টুগেদার ইন আ হাউস মেক আ ফ্যামিলি। তো যারা বাড়িতে একসাথে থাকে তাদেরকে কি বলা হয়? ফ্যামিলিতে বলা হয়, যারা একই বাড়ি শেয়ার করে। ফ্যামিলিজ ক্যান বি বিগ অর স্মল। ফ্যামিলি কি হতে পারে? বিগ হতে পারে, অনেক বড় হতে পারে ফ্যামিলি, অথবা ছোট হতে পারে ফ্যামিলি। In a small family, parents and children live together. A small family is also known as nuclear family. যে স্মল ফ্যামিলি হয় সেখানে পেরেন্টস অ্যান্ড চিলড্রেনরা শুধু থাকে। A small family is also known as a nuclear family. স্মল ফ্যামিলিকে আরেকটা কি বলা হয়? নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়। আচ্ছা, এই স্মল ফ্যামিলির মানেটা কি আমরা আরেকবার বুঝি। তোমার ফ্যামিলিতে যদি তোমার মা বাবা অ্যান্ড তুমি থাকো, অ্যান্ড তোমার মেবি সিস্টার অর ব্রাদার থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? স্মল ফ্যামিলি বলা হবে। In a joint family, parents, children and grandparents live together. জয়েন্ট ফ্যামিলিতে কি হয়? জয়েন্ট ফ্যামিলিতে প্যারেন্টস থাকে, তাদের প্যারেন্টস থাকে, মানে তোমার গ্র্যান্ড প্যারেন্টসরা থাকে, তোমরা থাকবা, তোমাদের আঙ্কেলসরা থাকবে, আন্টিসরা থাকবে, তাদের চিলড্রেনরা থাকবে। তো এটাকে কি বলা হবে? জয়েন্ট ফ্যামিলি বলা হবে। এক্সটেন্ডেড ফ্যামিলি, there are some members of our family who do not stay in the same house. আমাদের সবারই ফ্যামিলিতে অনেক মেম্বার্সরা থাকে যারা আমাদের সাথে বাড়িতে থাকতে পারে না, একই বাড়িতে থাকতে পারে না, রাইট? কেউ কেউ অনেকে দূরে থাকে, মেবি তোমার মাসি বা পিসি বা তোমাদের কাকু জেঠু, তাই তো? সবার একই বাড়িতে থাকাটা সম্ভব হয়ে ওঠে না। Your father's or mother's siblings are your uncles and aunts. তোমাদের বাবার ওর মায়ের যে ভাই বোনেরা আছে তাদেরকে কি বলবো আমরা? আঙ্কেলস অ্যান্ড আন্টস বলবো। The children of your uncles and aunts are your cousins. তোমাদের আঙ্কেলদের অ্যান্ড আন্টদের যে বাচ্চারা আছে, চিলড্রেনরা আছে, তাদেরকে কি বলবো আমরা? কাজিনস বলবো। তার মানে তোমাদের বাবা মায়ের যে ভাই বোনেরা আছে, মেবি মামা আছে বা মাসি আছে বা কাকু জেঠু, তাদের যে কিডসরা আছে অর চিলড্রেনরা আছে, তারা কি হবে? তোমার কাজিনস হবে। They may not be living with you, but they are a part of your extended family. তোমাদের কাজিনসরা কি তোমাদের সাথে সবসময় থাকে? মেবি থাকতেও পারে, নাও থাকতে পারে, রাইট? তোমাদের যারা কাজিনসরা আছে বা আঙ্কেলস অ্যান্ড আন্টসরা আছে, অনেকে তোমাদের সাথে থাকে না সেম হাউসে। তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়িতে থাকে না। তারা হয়তো কোনো ফাংশনস হলো, ধরো তোমার বার্থডে পার্টি হলো, তখন ও আসলো, বাট তোমাদের সাথে থাকে না তারা। বাট দে আর আ পার্ট অফ ইউ, রাইট? দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি। তো তাদেরকে আমরা কি বলবো? এক্সটেন্ডেড ফ্যামিলি বলবো। লুক অ্যাট টিনাস এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা এখানে টিনার এক্সটেন্ডেড ফ্যামিলি একটু দেখি। আমরা এখানে নিচে একটা পিকচার দেখতে পাচ্ছি যেটাকে আমরা ফ্যামিলি ট্রি বলছি। সেই ফ্যামিলি ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে টিনার এক্সটেন্ডেড যে ফ্যামিলিটা আছে। ওকে, আমরা নিচ থেকে পড়া শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ডফাদার, লেফট সাইডে কি লেখা আছে? গ্র্যান্ডফাদার, মানে ফাদার্স ফাদার। তার মানে টিনার যে বাবা
তার বাবা। আর গ্র্যান্ডমাদার, রাইট সাইডে দেখতে পাচ্ছি গ্র্যান্ডমাদার মানে ফাদার্স মাদার, টিনার বাবার মা। তার উপরে আমরা দেখতে পাচ্ছি টিনার ফাদার অ্যান্ড টিনাস মাদার। তার উপরে দেখতে পাচ্ছি আমরা লেফট সাইডে আঙ্কেল করণ। আঙ্কেল করণ কে হয়? টিনাস ফাদার্স ব্রাদার হয়, মানে টিনার কাকু বা জেঠু হয়। আর রাইট সাইডে দেখতে পাচ্ছি আন্ট নিশা, ওয়াইফ অফ আঙ্কেল করণ, মানে আঙ্কেলের যে ওয়াইফ হবে তাকে আমরা কি বলবো? আন্ট বলবো। তাহলে টিনার আন্ট হচ্ছে কে? আন্ট নিশা, মানে টিনার যে আঙ্কেল করণ আছে তার ওয়াইফ কে? আন্ট নিশা। তার উপরে আমরা চলে গেলে দেখতে পাবো টিনা আছে উপরে, আর তার পাশে আছে কাজিন নিনা, ডটার অফ আন্ট নিশা অ্যান্ড আঙ্কেল করণ। আচ্ছা, তাহলে আঙ্কেল করণ আর আন্ট নিশার যে মেয়ে আছে, ডটার আছে, সে কে হবে? টিনার, টিনার কাজিন হবে, রাইট? Pets in the family. Some families have a pet. Pets too are a part of the family. তো কিছু কিছু ফ্যামিলিজ দের কি থাকতে পারে? পেট থাকতে পারে। পেটরা কি হয়? যে বাড়িতে আমরা ডগি বা ক্যাট যেগুলো থাকে আমাদের, তাদেরকে আমরা কি বলি? পেট বলি। Pets too are a part of the family. Pets too are a part of the family. এই পেটসরা কি হয়? আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়, রাইট? ধরো তোমাদের যদি কোনো কিটেন থাকে, মানে ক্যাট থাকে, তাহলে সেও তো তোমাদের নিশ্চয়ই ফ্যামিলির একটা পার্ট। নীল হ্যাজ আ পেট র্যাবিট। নীলের কি আছে? একটা পেট র্যাবিট আছে। Neil and his father bathe the rabbit and keep its shelter clean. Neil and his father, নীল আর তার বাবা র্যাবিটটাকে কি করে? স্নান করায় আর তার ঘরটা পরিষ্কার রাখে। র্যাবিটের যে ঘর আছে সেই র্যাবিটের ঘরটাকে পরিষ্কার রাখে। His mother gets fresh leaves and carrots for the rabbit. নীলের মা কি করে? র্যাবিটের জন্য ফ্রেশ লিভস অ্যান্ড ক্যারটস নিয়ে আসে। Roles in a family. Members of a family help with work inside and outside the house. তোমাদের যে মা বাবারা আছে তারা বাড়ির বাইরেও কাজ করে অ্যান্ড বাড়ির ভেতরেও কাজ করে। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাও দেখতে পারবে যে তাদের আঙ্কেল আন্টস, তাদের যে ফাদার মাদার আছে, তারা সবাই কিছু না কিছু বাইরেও কাজ করে আবার ভেতরেও কাজ করে, রাইট? Parents provide children with food, shelter, clothes and many other things they need. Parents কি প্রোভাইড করে? চিলড্রেনদের ফুড প্রোভাইড করে। তোমাদের মা বাবারা তোমাদের ফুড দেয়, খাবার দেয়, শেল্টার দেয়, তোমাদের একটা থাকার জায়গা দেয়, ক্লোথস দেয়, জামা কাপড় দেয়, অ্যান্ড মেনি আদার থিংস দে নিড। তোমাদের যা যা প্রয়োজন হয় তোমরা কার কাছে চাও? তোমাদের মা বাবার কাছে চাও, রাইট? তাহলে তোমাদের মা বাবা কি করে? তোমাদেরকে প্রোভাইড করে। Every member of the family helps in the house in different ways. ফ্যামিলির যারা মেম্বার্সরা আছে তারা বিভিন্ন কাজ করে। Work becomes easy when all the members help. যে কোনো কাজ খুব ইজি হয়ে যায়, খুব সহজেই হয়ে যায় যখন সবাই একসাথে, যে সব ফ্যামিলি মেম্বার্সরা আছে সবাই যখন একসাথে হেল্প করে তখন যে কোনো কাজ ইজি হয়ে যায়। I hope you are able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below. And we will meet in the next video. Till then, take care. Bye bye.